সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুশি ইউনিয়নের বাদখাশালা ফুটবল মাঠে, যে ফুটবল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আপনাকে দেখিয়ে নিচ্ছি এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে। জাতীয় দলের ফুটবলার যিনি বয়সভিত্তিক ফুটবলে অংশগ্রহণ করেছেন রাজু, তার সমন্বয়ে দল গঠন করেছে বেবি চয়েস ফুটবল ক্লাব হবিগঞ্জ। তাদের সাথে লড়বে জাবির ফুটবল একাদশ। আমরা উভয় দলকে ইতিমধ্যে মাঠে দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি উভয় দলের খেলোয়াড় তালিকা আমরা দেখিয়ে নিচ্ছি। আমরা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আছে মাঠের মধ্যে। বেবি চয়েস ফুটবল ক্লাব, যেখানে 7 নম্বর জার্সিতে আছেন দলের রাজু এবং দুজন রাজু রয়েছেন, একজন হচ্ছে 12 নম্বর জার্সিতে, অপরজন হচ্ছেন 7 নম্বর জার্সিতে বয়সভিত্তিক ফুটবলে যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে খেলেছেন। রয়েছেন রুবেল, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং রয়েছে ইসমাইল এবং তার সাথে আছেন দলের খেলোয়াড় লাকি। এরা হলো বেবি চয়েস ফুটবল ক্লাবের খেলোয়াড় তালিকা। আর আমরা আপনাকে দেখিয়ে নিচ্ছি এখানে হচ্ছে জাবির ফুটবল একাদশ, যেখানে বাংলাদেশের জার্সিতে এই দলটি এখানের মধ্যে অবস্থান করছে। আমরা আশা রাখি এই টুর্নামেন্টটি অনেক জমজমাট এবং জম্পেশ একটি ফুটবল টুর্নামেন্ট হবে। আমরা একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকারে চলে আসি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার ক্রিকেট আঙ্গনের অন্যতম সুপরিচিত মুখ, আপনারা নিশ্চয়ই জানেন, যাদের ক্রিকেটে অনেক সফলতা রয়েছে, মাহবুবুর রহমান। মাহবুব ভাই, আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গেল পরশু কিন্তু এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছিল এবং আস্তে আস্তে করে এই টুর্নামেন্ট আজকে কোয়ার্টার ফাইনাল, তারপর আমাদের সেমিফাইনাল এবং অবশ্যই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। আপনি একটু বলতেন যে আপনারা এই টুর্নামেন্ট আয়োজন করতে আপনাদের এলাকা থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, যদি সে সম্পর্কে একটু বলতেন। আসলে এলাকা থেকে সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু এই টুর্নামেন্টটা আসলে সফল হইতে পারছে বা সফল হওয়ার পর্যায়ে আছে আর কি। মানে সব ধরনের আমাদের যে যুবক যারা আছে তারা, আর তারপর যে মধ্যবয়সী যারা আছে ওনাদের অনেক সাপোর্ট পাওয়া হয়েছে। তারপরে বিদেশি যারা আছেন তাদের অনেক সাপোর্ট পাওয়ার কারণে আসলে কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে, বা তাদের স্পন্সর বা তাদের সব কিছু মিলিয়ে এবং সার্বিকভাবে সহযোগিতা সব কিছু তারা ঠিকঠাক মতো দেখছেন। এই জন্যই আসলে টুর্নামেন্টটা আসলে সুন্দর হয়েছে। আর আশা করি সামনে ওই যে আরও টুর্নামেন্ট হবে বা আরও ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাহবুব ভাইকে, আমাদের সময় স্বল্পতা আছে সেজন্য আমরা আসলে বেশি করে সাক্ষাৎকার নিতে পারিনি। যাই হোক, আমাদের ম্যাচটি এখন শুরু হতে যাচ্ছে। এখনই আমাদের ম্যাচটি শুরু হতে যাচ্ছে। উভয় দলকে আপনারা মাঠের মধ্যখানে দেখতে পাবেন এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উভয় দল এই মুহূর্তে মাঠের মধ্যখানে চলে আসবে, যেখানে একটু আগে সাক্ষাৎকার দিয়েছে মাহবুবুর রহমান, হবিগঞ্জ জেলার অন্যতম একজন জনপ্রিয় এবং শ্রেষ্ঠ একজন ক্রিকেটার। আমরা আপনাকে দেখিয়ে নিচ্ছি যেখানে জুভেন্টাসের জার্সিতে আছে বেবি চয়েস ফুটবল ক্লাব, পক্ষান্তরে প্রতিপক্ষ দল জাবির ফুটবল একাদশ, তারা বাংলাদেশের জার্সিতে মাঠের মধ্যে অবস্থান করছে এবং আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টটি এবং আমরা আপনাদেরকে জানিয়ে নিচ্ছি যে এখানে আজকে এই দুটি দল অংশগ্রহণ করে যাচ্ছে। জাবির ফুটবল একাদশ, তারা আছে বাংলাদেশের জার্সিতে, এবং প্রতিপক্ষ দল জুভেন্টাসের জার্সিতে, তারা হলো বেবি চয়েস ফুটবল ক্লাব। এক্ষুনি ম্যাচটি শুরু হতে যাচ্ছে। অবশ্য ম্যাচ রেফারি দিক নির্দেশনা জানিয়ে দেবে এবং তারপরে কিন্তু ম্যাচটি শুরু হতে যাচ্ছে। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আছেন আমাদের সাথে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা আরও সাক্ষাৎকার এই মুহূর্তে চলে আসবো। আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎকারে চলে আসবো এই মুহূর্তে। যারা এই টুর্নামেন্টে এই মাঠে যারা আয়োজন করেছেন, যারা ভূমিকা পালন করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন মাজেদ ভাই। মাজেদ ভাই, যদি একটু বলতেন যে এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে আমরা দেখেছি আপনাদের যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যদি তাদের সম্পর্কে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান বিজয় দিবস উপলক্ষে 3 মিনিট নাইট ফুটবল টুর্নামেন্ট বাসকাশাড়া আজকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিদেশ থেকে অনেক ভাইয়েরা বা চাচা বা যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা চাচ্ছি যে আমাদের টুর্নামেন্টটা সফল ও সার্থক ভাবে গড়ে তোলার জন্য সকল দর্শকদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আর টুর্নামেন্টটি সফল করার জন্য পরিচালনা কমিটির সকল সদস্যকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ম্যাচটি শুরু হয়ে গেল। আপনারা যারা আমাদের সাথে, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা উভয় দলের শুরু হয়ে গেল। রাজু রক্ষণভাগ থেকে ব্যাক পাস, রুবেল ঠুকারির সামনে বেড়েছে, রাজু গোল আসতে পারতো। জাতীয় ফুটবল দলে খেলেছিলেন এই খেলোয়াড়, আপনারা অবশ্যই জানেন এবং অবগত আছেন যে বয়স ভিত্তিক ফুটবলে আন্ডার 16 দলের জাতীয় দলের পক্ষে করেছেন। এর মধ্যে বিপদ পেতে পারে, গোল হতে পারত। দলের 9 নম্বর জার্সির খেলোয়াড় চমৎকার একটা আক্রমণ করেছিলেন। ব্যাক পাস
রক্ষণভাগ থেকে রুবেল অবশ্য প্রতিহত করলেন বলটিকে। বল চলে গেল এই মুহূর্তে মাঠের বাইরে। প্রথমার্ধ খেলা একটু আগে শুরু হয়েছে। রক্ষণভাগ থেকে জাবির এফসি খেলোয়াড় এই মুহূর্তে বল লাভ করলেন, জুতা দিয়ে সামনে বাড়িয়েছেন, ডান প্রান্ত বল কোন খেলোয়াড় নেই নিজে ধরে সেই জায়গায়, যার জন্য প্রতিহত হয়েছে এবং বল চলে গেল মাঠের বাইরে। কর্নারের বিনিময়ে রক্ষণভাগ থেকে জাবির এফসি তাদের অনুকূলে বল। এখন যারা জয়লাভ করবে এই টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনাল নিশ্চিত করবে। ডান প্রান্ত থেকে আক্রমণে আসাকে প্রচেষ্টা জাবির এফসি, বামবের অসাধারণ একটি শট ছিল, অবশ্য তিনি যে শটটি নিয়েছিলেন তা অবশ্য পরাস্ত হয়েছে। রাজু ব্যাক পাস, রুবেলকে বল দিয়েছেন, চিফ করে বল তুলে দিয়েছেন রুবেল, বাম প্রান্তে রুবেল, রাজু চমৎকার শট ডান পায়ে, 12 নম্বর জার্সিদের খেলোয়াড় রুবেল থেকে রাজু জাতীয় ফুটবল দলে যিনি খেলেছেন, একজন অভিজ্ঞ একজন খেলোয়াড়, তরুণ একজন ফুটবলার, যারা আগামীতে বাংলাদেশ জাতীয় মূল দলে অংশগ্রহণ করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাজু, সেটা আমরা বিশ্বাস করি। রক্ষণভাগ থেকে ইমানকে বল দিয়েছেন, ইমান অবশ্য বলটিকে আর তার ফেভার রাখতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন প্রবাসীদের বিশেষ অবদানে এই মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে। রাজু জুতা দিয়ে সামনে বাড়িয়েছেন, দুজন রাজু আছেন, 12 নম্বর জার্সিতে রক্ষণভাগ থেকে রুবেল, রুবেল থেকে রাজু, ইমান বলটিকে রাখা সম্ভব হয়নি, রাজু বলটিকে খেয়ে নিয়েছেন, রাজু মধ্যমাঠ থেকে দুজন রাজু রয়েছেন, এটাকে ডান পায়ে শট ছিল, সেই জায়গায় ডিফেন্ডার তার গায়ের মধ্যে প্রতিহত হয়েছে। ছুট্টু করে ব্যাক পাস, বেবি চয়েস ফুটবল ক্লাব মেসিবি মাহবুবুর রহমান প্রধান মেসিবি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন শ্রেষ্ঠ একজন ক্রিকেটার হবিগঞ্জ জেলার, 3 বছর মেসিবি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যারা ম্যাচে যারা অংশগ্রহণ করবে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য, আপনাদেরকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রক্ষণভাগ থেকে জুতা দিয়ে সামনে বাড়ালেন, লম্বা করে শট এবং তার এই শটটি এর মধ্যে চলে গেল মাঠের বাইরে। প্রথমার্ধে খেলা চলছে, খেলা বর্তমান ফলাফল আমরা জানিয়ে দিচ্ছি। জাবির এফসি 0, পক্ষান্তরে বেবি চয়েস ফুটবল ক্লাব হবিগঞ্জ তারাও 0। নিজেদের মধ্যে আদান প্রদান চলছে, চুকা দিয়ে সামনে বাড়িয়েছেন, অবশ্য কোনো খেলোয়াড় নেই সেই জায়গায়, যার জন্য আরেকবার বল প্রতিহত হয়েছে। রুবেল রক্ষণভাগ থেকে তার অনুকূলে বল, রুবেলের শট, প্রথমার্ধে চলছে ম্যাচে, কোন দলে এখন পর্যন্ত দলের পক্ষে ব্যক্তি আনতে সক্ষম হয়নি। ডান প্রান্ত থেকে কি করবেন, তার অনুকূলে বল আছে, গতি সম্পন্ন শট, ইমান স্কোয়ার করে নিজের দলের খেলোয়াড়কে বল বাড়িয়ে দিয়েছে, এর মধ্যে গোল আসতে পারে জাবির এফসি, এটাকে তার যিনি আছেন তিনি অবশ্য প্রতিহত করে দিয়েছেন, তার গায়ের মধ্যে বল প্রতিহত হয়েছে, বাম প্রান্ত থেকে গোল আসতে পারে রাজু, এখন শুরু হয়েছে গোলের জন্য রাজু, এবং অবশেষে বল প্রতিহত হয়েছে এবং বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিল এই মুহূর্তে বেবি চয়েস ফুটবল ক্লাব হবিগঞ্জ। চুট্টু করে ব্যাক পাস, বল আপ করেন রুবেল, রুবেল থেকে রাজু, প্রতিহত হয়েছে বল মাঠের বাইরে। টুইং এই মুহূর্তে সেটি অর্জন করল জাবির ফুটবল ক্লাব। রুবেল থেকে রাজু 7 নম্বর জার্সিতে, তার পায়ে বল আছে, রাজু এখন পর্যন্ত তার পায়ে বল, রাজু থেকে রুবেল, রুবেল থেকে রাজু, পরিষ্কার হ্যান্ডবল, হাতের মধ্যে স্পর্শ হওয়ার জন্য মেসিবি মাহবুবুর রহমান হ্যান্ডবলের জন্য ইশারা করেন। রুবেল বিপদ করতে পারে, অঙ্গল হওয়ার সম্ভাবনা ছিল, অবশ্যই প্রতিহত করেন, বল আরেকবারের জন্য চলে গেল মাঠের বাইরে। টুইং এই মুহূর্তে অবশ্যই সেটি অর্জন করল জাবির ফুটবল ক্লাব। প্রথমার্ধ চলছে আস্তে আস্তে করে, এখন পর্যন্ত কোনো দলে
গোল আদায় করতে সক্ষম হয়নি ম্যাচের মধ্যে দুই দলই অনেক ভালো মানের দল সাজিয়েছে এই টুর্নামেন্টে। ডান প্রান্ত থেকে একটি আক্রমণ করেছিল হ্যাঁ ডিমনের বল দখল লড়াই, বল নিয়ে প্রতিপক্ষ সীমা যাওয়া একটা পরেশটা গোল আসার সম্ভাবনা আছে। রুবেল অবশ্যই প্রতিরোধ করলেন আরেকবারে শট, অবশ্যই পর্যায়ে আর বলটিকে রাখা সম্ভব হয়নি, বল প্রতিহত হয়েছে পর্যায়ে, বল চলে গেল মাঠের বাইরে। আরেকবার ইমন বাম প্রান্তকে কি করবেন মেসেফি বাসি, যার জন্য প্রতিহত হয়েছেন এবং আরেকবার বল ছেড়ে দেয় মাঠের বাইরে। দক্ষিণ মাঠ থেকে ইমন ছুটা দিয়ে সামনে বাড়ালেন, গোল আসার সম্ভাবনা। প্রথমার্ধ আস্তে আস্তে করে শেষের দিকে যাচ্ছে, স্কোর লাইন এখন পর্যন্ত 0-0, কোন দলের ম্যাচে গোল আদায় করতে সক্ষম হয়নি ইমন। 63 নিয়েছেন তা আবশ্যক, লক্ষ্যভ্রষ্ট আরো একবার জন্য বল চলে দেয় মাঠের বাইরে। রুবেল প্রথমার্ধ প্রায় শেষের দিকে এবং এই মুহূর্তে ম্যাচ রেফারি মাহবুব রহমান বাসি বাজিয়ে এন্ডিং এর জন্য সিদ্ধান্ত নিলেন। খেলার ফলাফল প্রথমার্ধ শেষে বেবি চয়েস ফুটবল ক্লাব হবিগঞ্জ 0, পক্ষান্তরের প্রতিপক্ষ দল ডাব্লিউএফসি তারাও 0। জায়গাটা ধরে না ভাই, জায়গাটা ধরে না, ডাউন ডান প্রান্ত থেকে বেবি চয়েস ফুটবল ক্লাব দেখছো রুবেলের নিয়ন্ত্রণে বল, স্কোয়াডকে ডান প্রান্তে বল ছড়া দিয়েছেন ইসমাইল, লম্বা করে ব্যাক পাস টুকা দিয়ে সামনে বাড়ালেন রাইট ফুল ব্যাক পজিশন থেকে বল লাভ করে আরেকবার ইসমাইল বাম প্রান্ত থেকে বল নিয়ে আসার একটা প্রচেষ্টা। রক্ষণ ভাগ থেকে জাবির এফসি বিপদ করার সম্ভাবনা আছে, সেখানে লম্বা করে বল দিয়েছেন, বিপদ করতে পারে, বল আরেকবার জন্য মাঠের বাইরে। এই মুহূর্তে অবশ্য থ্রোয়িং করতেন কল জাবির এফসি। রক্ষভাগে খেলোয়াড় সাতমা জাসিদারি খেলোয়াড় চুকা দিয়ে সামনে বাড়িয়েছেন ইমন, সেবুল, সেবুলের পায়ে বল আছে, সেবুলের শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট। যে শটটি তিনি নিয়েছিলেন তা অবশ্য লক্ষ্যভ্রষ্ট ভাবে এলোমেলো ভাবে বল চলে গেল মাঠের বাইরে। রাজু নিয়ন্ত্রণে দূরপাল্লার শট ছিল রাজুর, বিধিসম্মত নয়, যার জন্য ম্যাচের বাসি বাজিয়েছেন। অবশ্য কন্টাকে জায়গা না থাকার জন্য বল চলে দেওয়া মাঠের বাইরে। ইমন থেকে সেবুল চুকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল এটা কিন্তু ধারে খেলোয়াড় রাখতে পারেনি। বাম প্রান্তে আরো একবার ইমন, গোল আসার সম্ভাবনা আছে এবং গোল হতে পারত। ডিফেন্ডার রক্ষণভাগী রুবেল আছেন, তাকে পরাস্ত করা অবশ্যই এত সহজ হবে না। ডান প্রান্তে বল দিয়েছেন, অবশ্য কোনো খেলোয়াড় নেই সেই জায়গায়, যার জন্য থ্রোয়িং। ইসমাইলের পায়ে বল, ডান প্রান্ত থেকে আক্রমণ সাহিত্য করে একটা প্রচেষ্টা, বলটিকে আর তার কোনো ফেভারে রাখা সম্ভব হয়নি, বল চলে দেয় মাঠের বাইরে। পরের ম্যাচে যারা অংশগ্রহণ করবে মুরাদ এফসি এবং মাহের পোল্ট্রি ফার্ম, আপনাদেরকে খেলোয়াড়ের তালিকা দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। মুরাদ এফসি এবং সাহেব মাহের পোল্ট্রি ফার্ম আপনাদের খেলোয়াড়ের তালিকা দিয়ে যান। লম্বা করে ব্যাক পাস, রক্ষণ ভাগ থেকে বল দিয়েছেন সেবুলকে, অবশ্য বিধি সম্পন্ন না হওয়ার কারণে অন টার্গেট বা পাস অ্যাকুরেসি ভালো ছিল না, যার জন্য প্রতিরোধ হয়েছেন। রাজু একজনকে কাটিয়েছেন, ডান প্রান্তকে কি করবেন রাজুকে ছেড়ে দিয়েছেন সেন্টার মিডফিল্ডে। জাতীয় দলের খেলোয়াড় বয়স বৃদ্ধি ফুটবল জাতীয় ফুটবল দলে খেলেছেন রাজু, বাম প্রান্তে বল লাভ করেন আর একবার রক্ষণভাগের খেলোয়াড় ডান প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, কি করবেন এই খেলোয়াড় আলতু করে রাজু, চমৎকার পাস, দুজনের মধ্যে ভালো বন্ডিং আছে, ছোট্ট করে ব্যাক পাস, সেখানে রুবেল বল তুলে দিয়েছেন, আলতু করে বল তুলে দেয় আরেকবার জন্য মাঠের বাইরে থ্রোয়িং, সেটি বর্জন করলে এই মুহূর্তে জাবির এফসি। খেলা প্রায় শেষের দিকে, দ্বিতীয়ার্ধের আস্তে আস্তে করে শেষের দিকে এসে ম্যাচ হাজির হয়েছে। এই মুহূর্তে গোলের জন্য একটি সুযোগ তৈরি হতে পারত, চমৎকার গতির একটি শট আমরা লক্ষ্য করলাম, যে শটটি তিনি নিয়েছিলেন তা অবশ্য প্রতিহত হয়েছে। রকম বাড়তি রুবেল, সুমনগাঁও ফুটবল একাডেমি খেলোয়াড়, বিপদ করতে পারত, রুবেলের অনুকূলে বল, বাম প্রান্তে ছিল রুবেলের শট, রাজু এই মুহূর্তে কিন্তু বিপদ করতে পারত, অন গোল হতে পারত। রুবেল রক্ষণভাগে রয়েছেন, আক্রমণে আছেন দুজন রাজু, রক্ষণভাগ থেকে আরেকবার রুবেলের পায়ে বল, বাম প্রান্তে বল তুলে দিয়েছেন, এখনো সুযোগ আছে গোলের জন্য, দেখা যাক ইমন বল নিয়ে যাচ্ছেন,
অবশ্যই সেই জায়গা থেকে আর কোনো ঝুঁকি নেননি রুবেল। বল অবশ্য প্রতিরোধ হয়েছিল সেই জায়গা থেকে, বাম প্রান্ত থেকে একজনকে কাটিয়েছেন। কি করবেন এই খেলোয়াড়? অবশ্যই বলের মধ্যে গতি বেশি ছিল, যার জন্য বল চলে যায় তার নিয়ন্ত্রণের বাইরে। মায়ের এফসি খেলোয়াড় তালিকা আমরা ইতিমধ্যে পেয়েছি। মায়ের বলার কোনো আরেকবার রুবেল রক্ষণ ভাগ থেকে কি করবেন এই খেলোয়াড়? বডিগার্ড তার পায়ে রাখা সম্ভব হয়নি, অবশ্যই বলা করেন সেই জায়গা থেকে ইমন। রক্ষণ ভাগ থেকে শেবুল থেকে ইমন, বাম প্রান্তে বল ছেড়ে দিয়েছেন। কি করবেন এই খেলোয়াড়? আলতো করে শেবুলকে বল দিয়েছেন, একত্রে মুঠি বলা হয়নি। ভুল পাসের বিনিময়ে বল ছেড়ে দেওয়া মাঠের বাইরে। লম্বা করে শট নিয়েছেন রক্ষণভাগের এই খেলোয়াড়, খুব বেশি করে রুবেল থেকে বিপদ করতে পারে, কারণ সুযোগ রয়েছে গোলের জন্য। প্রতি আক্রমণ রাজু, যাকে অনেকেই ফুটবল মাঠে পগবা বলে থাকেন, ফ্রান্সের বিশ্বকাপ দিয়ে মিডফিল্ডার, সে পগবা নামে খ্যাতই এই রাজু জাতীয় ফুটবল দলে পেয়েছেন বয়স ভিত্তিক ফুটবলে। চমৎকার পাস রাজু, what a shot that is, outstanding, marvelous। গোল হতে পারত অবশ্য, একটু আঘাত পেয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় শেবুল। আপনারা দেখতে পাচ্ছেন শেবুল একটু আঘাত পেয়েছেন বুকের মধ্যে বল পড়ার কারণে। আমি রেফারিকে ব্রেক দেওয়ার জন্য দিচ্ছি, ব্রেক হবে, ব্রেক। একটু আঘাত পেয়েছেন, আমি তাকে চেক করার জন্য দৃষ্টি আকর্ষণ করি। সত্যি আঘাত পেয়েছেন বুকের মধ্যে। চমৎকার একটি শট ছিল, দেখার মতো, গোল হতে পারতো যদি জায়গা না থাকতেন। পরের ম্যাচের জন্য আমরা খেলোয়াড় তালিকা পেয়েছি। মায়ের পোল্ট্রি ফার্ম, তাদের সাথে মুরাদ এফসি। সেগুলো একটু আঘাত পেয়েছিলাম লক্ষ্য করুন। রক্ষণভাগে খেলোয়াড় অক্লান্ত পরিশ্রম করে খেলে যাচ্ছেন রক্ষণভাগে। প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে প্রায় শেষের দিকে চলে এসেছে, যে কোনো সময় ম্যাচ সেবির লম্বা বাসি বেঁধে উঠতে পারে ম্যাচ সেবির মাহবুবুর রহমান। তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন। সেবুলের পায়ে বল, ব্যাকপাস রাজু, প্রতি আক্রমণ রক্ষণভাগে খেলোয়াড় এই মধ্যে উঠে এসেছেন। কি করবেন? রাজুকে বল দিয়েছেন, রাজু রক্ষণভাগে রুবেল, ডান প্রান্ত থেকে বল নিয়ে আক্রমণে আসা একটা প্রচেষ্টা, অবশেষে বলটিকে আক্রমণ রচনা করতে পারেনি, বল চলে দেওয়া মাঠের বাইরে। রক্ষণভাগ থেকে বল আক্রমণে সেবুলের পায়ে স্কোর করে সেখানে দিয়েছে ইমন। ইমনের পায়ে বল, ইমন থেকে রাজু, গোলের জন্য সুযোগ আছে। রাজু ডান প্রান্তে লম্বা করে ব্যাক পাস করেন, উদ্দেশ্য রক্ষণভাগে খেলোয়াড় রুবেল। নিজেদের সীমানা থেকে ডান প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, চুকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য সেখানে রাজু থেকে ব্যাক পাস, রক্ষণভাগে বল ছেড়ে দিয়েছেন রুবেলকে বাড়িয়ে। রুবেলের নিয়ন্ত্রণে বল, রাজু জাতীয় দলে খেলেছেন বয়স ভিত্তিক ফুটবলে। চমৎকার পাস ছিল, অবশ্যই বলের মধ্যে গতি থাকায় বল চলে গেল মাঠের বাইরে থ্রোয়িং এর জন্য। ডান প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, বন্ধ করা হয়। হ্যাঁ, একাতে মুঠি ভালো হয়নি। এমন বিধি লঙ্ঘন করেছেন, সেখানে রাজুকে বাধা দিয়ে ম্যাচের বাসি বাজিয়ে ফাউলের জন্য সিদ্ধান্ত দিয়েছেন। বাম প্রান্ত থেকে রাজু, গোল আসতে পারে। রাজু কাটব্যাক করেছিলেন, সুযোগ আছে। ইমন বাম প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, অবশেষে বলটিকে আর তাদের অনুকূল রাখা সম্ভব হয়নি, ফেভার রাখা সম্ভব হয়নি। এর আগে বল প্রতিহত হয়েছে, বল তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডান প্রান্তে ছেড়ে দিয়েছেন রাজুকে বাড়িয়ে। ম্যাচে বিলম্ব বাসি, পেনাল্টি শুট আউট। এখন পেনাল্টি শুট আউট, নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। এখন পেনাল্টি শুট আউট। যারা গোলে এগিয়ে থাকবে, প্রথমে শট আসছেন রাজু, দলের পক্ষে শট নেবেন রাজু। বয়স ভিত্তিক ফুটবলে যে প্লেয়ার জাতীয় ফুটবল দলে অংশগ্রহণ করেছেন সেই রাজু এক পর্যায়ে দলের পক্ষে শট নেওয়ার জন্য প্রস্তুত। রাজু শট নেবেন দলের পক্ষে, দেখা যাক কি শট নেন। বলটিকে বসানো হচ্ছে, রাজু অবশ্যই দিয়ে গিয়েছেন। পেনাল্টি শুট আউট। আমাদের সাথে দর্শকরা যারা আছেন এই মুহূর্তে প্রথমে শট করার জন্য রাজু, বলটিকে বসাতেন এই খেলোয়াড়।
দেখা যাক এই শটে যদি গোল আদায় করতে সক্ষম হন তাহলে কিন্তু ভালো অবস্থান থাকবে তাদের দল। রাজুর শট এবং মিস হয়ে গেল। প্রথম শট থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়েছে রাজু। বেবি চয়েসের পক্ষে একাধিক শট দিবেন ডাব্লিউএসএল খেলোয়াড়। দেখা যাক এই শট থেকে দলের পক্ষে গোল আদায় করতে সক্ষম হন কিনা। যদি গোল আদায় করতে পারেন তাহলে অবশ্য এই ম্যাচ থেকে এই ম্যাচ জয়ের জন্য ভালো একটি সুযোগ পেয়ে যাবে তা। দেখা যাক এই শট থেকে কি করতে পারেন ডাব্লিউএসএল খেলোয়াড়। দলের পক্ষে শট নেওয়ার প্রস্তুত ম্যাচ হিসেবে বাসি ডান পায়ে শট দিবেন। ডান পায়ে শট এবং মিস হয়ে গেল। অর্থাৎ উভয় দলের শট মিস হয়ে গেলে একটি একটি করে শট হয়েছে। এক্ষেত্রে শট দিবেন দলের খেলোয়াড় রুবেল। সুমনগাঁও ফুটবল একাডেমি থেকে যার আবির্ভাব হয়েছে সেই রুবেল এ পর্যায়ে দলের পক্ষে শট করার জন্য প্রস্তুত 6 নম্বর জার্সিদের খেলোয়াড়। রুবেলের শট এবং এই যে গোল হয়ে গেল। চমৎকার! এই মুহূর্তে অবশ্য দলের পক্ষে গোল আদায় করতে সক্ষম হয়েছে রুবেল। বেবি চয়েসের পক্ষে জাস্ট 1 গেম অ্যাওয়ে ফ্রম দ্য সেমিফাইনাল। একটি মাত্র ম্যাচ দূর সেমিফাইনাল থেকে। দলের পক্ষে শট দিবেন এক্ষেত্রে ডাব্লিউএসএল খেলোয়াড়। গোল হলে চমৎকার ভাবে ম্যাচ সমাধায় ফিরে আসবে মেসেরি মাহবুবুর রহমানের বাসি লেফটি ফুটবলার। বাম পায়ে শট দিবেন। শট করার প্রস্তুত বাম পায়ে শট এবং মিস হয়ে গেল। এক্ষেত্রে দিস ইজ দ্য গ্রেট চান্স, a massive chance ম্যাচটি জয়লাভের জন্য। অর্থাৎ যদি এক্ষেত্রে গোল আদায় করতে পারেন দলের পক্ষে তাহলে বেবি চয়েস ফুটবল ক্লাব এই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করবে। দলের পক্ষে শট করার প্রস্তুত ডান পায়ে শট এবং ব্যাক। ইমন দলের সর্বশ্রেষ্ঠ, তার উপর নির্ভর করবে দলের সফলতা ব্যর্থতা। কি করবেন এই খেলোয়াড়। দলের পক্ষে শট করার প্রস্তুত ইমাম। দলের পক্ষে শট দিবেন ডান পায়ে শট করার প্রস্তুত ইমানের শট এবং গোল। গোল হয়ে গেল। দলকে রক্ষা করেন এই মুহূর্তে দলকে রক্ষা করেন ইমান। আরেকবার শট দিবেন দলের পক্ষে রুবেল। একটু আগে তিনি দলের পক্ষে গোল আদায় করেছিলেন। এক্ষেত্রে যদি আবার গোল আদায় করতে সক্ষম হন ভালো অবস্থায় চলে আসবে তার দল বেবি চয়েস ফুটবল ক্লাব। রুবেল দলের পক্ষে শট করার জন্য প্রস্তুত। রুবেল আরেকবার গোল। অসাধারণ ইনক্রেডিবল পারফরম্যান্স। আরেকবার দলের পক্ষে গোল আদায় করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। অসাধারণ পারফরম্যান্স আমরা বলতে পারি। ইমান গোল হলে আরেকবার সমতা ফিরে আসবে। ইমান আবার গোল হলো। অর্থাৎ সমানে সমান লড়াই, কেউ কাউকে ছাড় দেবেন না। গোল্ডেন টস হবে। যদি গোল হয় রুবেল চ্যালেঞ্জ গ্রহণ করলেন রুবেল। নিজেকে প্রমাণ করে একটা সুযোগ, শ্রেষ্ঠত্বের সুযোগ। রুবেল দলের পক্ষে শট দিবেন সুমনগাঁওয়ের পক্ষে রুবেলের শট আরেকবার গোল হয়ে গেল। অসাধারণ কতবার ইনওয়ার্ড আউটস্ট্যান্ডিং। অর্থাৎ রুবেলকে দৃষ্টি আকর্ষণ করেন রুবেল প্লিজ। রুবেলকে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করেন রুবেলকে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করি রুবেলকে আসার জন্য রুবেলকে দৃষ্টি আকর্ষণ করতে আসার জন্য আমরা এক্ষেত্রে মুড়ে রাখছি এবং প্রতিপক্ষের মাটি বসার জন্য আমরা রুবেলকে দৃষ্টি প্লিজ ক্যামেরার সামনে চলে আসো। রুবেল এই যে তোমার পক্ষে তুমি পরপর 3টে গোল আদায় করলে এবং অনেকে হয়তো ভেবেছেন যে তোমার দল হয়তো একটু আমাদেরকে ছিটকে যাচ্ছে এবং তুমি পরপর 3টে গোল আদায় করলে এবং তোমার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি বলতে কি আমার টিমটা সেমিফাইনাল লড়ছে, আমি এই হিসাবটাই পেয়েছি যে আমি মনে হয় আমার ফাইনালটা জিতছি, এটাই। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা নেক্সট ম্যাচগুলো খুব ভালো খেলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রুবেল এবং তুমি এবং তোমার টিমের জন্য হলো শুভকামনা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক রুবেল দেখালেন যে আত্মবিশ্বাস কাকে বলে। পরপর 3টি শট দিলেন, 3টি গোল হলো। সুমনগাঁও ফুটবল একাডেমিতে যাত্রা শুরু হয়েছিল। মাঠে বস করে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক আমাদের অনেকে যারা এই টুর্নামেন্টে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা যেখান থেকে যুক্ত হয়েছিল আমাদের সাথে স্বাধীন বাংলা অনলাইন টিভির সাথে, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন।
এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুজাফর হোসেন রয়েছে আপনাদের সাথে। এখন আমরা লক্ষ্য করলাম মুরাদ এফসি এবং শাহেদ পোল্ট্রি ফার্ম মাঠের মধ্যে অবস্থান করছেন। এই চৌমারি যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি তাদের সকলের নাম জানিয়ে দিচ্ছি। মতিউর রহমান দুলন, আবুল কায়ের সুমন, রুবেল আহমদ, আবু হুরায়রা মামুন, জামাল উদ্দিন সাবেক মেম্বার এবং রয়েছেন সালমিয়া। আপনারা নিশ্চয় জানেন যে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন জনাব আবুল হোসেন বাদশাহ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য। এছাড়াও আর্থিকভাবে যারা এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন জনাব আবুল কাশেম বাদশাহ লনপ্রবাসী, আব্দুল মুকির সাহেব গহরপুর লনপ্রবাসী, মতিউর রহমান দুলন বাদশাহ, আবুল খায়ের সুমন বাদশাহ, তুফাইল আহমদ গুলডুবা লনপ্রবাসী, ফারচু মিয়া বাদশাহ বারান প্রবাসী, সুজাত মিয়া বাদশাহ, মহিদ মিয়া বাদশাহ, দুলাল মিয়া কুয়েত প্রবাসী, বেলাল মিয়া কুয়েত প্রবাসী, আকিব সৌদি আরব প্রবাসী, সুপন মিয়া সৌদি আরব প্রবাসী, সিরাজ আর নবীগঞ্জ, মুমিন ট্রাভেলস, ফজলু আহমেদ, আব্দুল মমিন, সালমিয়া, জামাল উদ্দিন, আবু হুরায়রা মামুন, তপন দে, শিক্ষক নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়, দুলাল মিয়া মাস্টার ফাউন্ডেশন এলাহাবাদ, দুলু মিয়া তালুকদার চেয়ারম্যান হক ফাউন্ডেশন। এছাড়াও এই টুর্নামেন্টে যারা আর্থিকভাবে অবদান রেখেছেন আমরা আপনাদের সকলকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা একটু আগে কিন্তু রুবেলের কল্যাণে পরপর 3টে গোল আদায় করলেন রুবেল, 3বার স্লিপ পেলেন, 3বারই গোল করেন। নিজের দলের জন্য নিজের জন্য কিভাবে খেলতে হয় তা বিষয়ে আগে এসে আমরা দেখেছি। পরবর্তী রাউন্ড নিশ্চিত করল তাদের দল। এই মুহূর্তে মায়ের পাল্টে পোল্ট্রি ফার্ম এবং তাদের সাথে লড়বে প্রতিপক্ষ দল, তারা হলো মুরাদ এফসি। আমরা লক্ষ্য করলাম মুরাদ এফসির পক্ষে 3জন তরুণ ফুটবলার আছেন যারা সাধারণ জার্সিতে আছেন। এই মুহূর্তে অবশ্য ম্যাচটি শুরু হতে যাচ্ছে এবং পরের ম্যাচ চ্যালেঞ্জার এমজি ব্রাদার্স এবং তাদের সাথে লড়বে বৈঠাখাল। এই মুহূর্তে ম্যাচ শুরু। মাসুম রক্ষণভাগ থেকে মাসুমের নিয়ন্ত্রণে বিপদ করতে পারবে মুরাদ এফসি। বললে যাচ্ছে আক্রমণে গোল আসার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে। আমাদের প্রথম পুরস্কার যিনি দিয়েছেন জনাব আপনারা নিশ্চয় জানেন এই টুর্নামেন্টে যারা প্রথম পুরস্কার দিয়েছেন জনাব আব্দুল মুকির সাহেব প্রবাসী এবং রয়েছেন রুবেল আহমদ। ওনার পক্ষে এখানে বসে আছেন অঞ্জন রায়। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অঞ্জন রায়কে আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে এসে সময় বের করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার যারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, দ্বিতীয় পুরস্কার হচ্ছে জনাব আব্দুল মুহিত ইতালি প্রবাসী এবং ফরিদনা গ্রিস প্রবাসী। আপনারা জানেন নিশ্চয়ই যে টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে 10,000 টাকা প্রাইজ বন্ড এবং তৃতীয় পুরস্কার দিয়েছেন আবুল খায়ের সুমন বাদশাহ 5,000 টাকা প্রাইজ বন্ড। চতুর্থ পুরস্কার দিয়েছেন মতিউর রহমান দুলন বাদশাহ 2,000 টাকা প্রাইজ বন্ড। ম্যান অফ দ্য ফাইনাল যিনি দিয়েছেন ফজলু আহমেদ, তার নেতৃত্বে নবীগঞ্জ 500 টাকা এবং একটি স্পেশাল ক্রেস্ট। বল দখলের লড়াই, উভয় দল কেউ কাউকে ছাড় দিবে না। আর তাদের ফাইনাল ম্যাচ জয়ের জন্য কিন্তু উভয় দল তারা আক্রমণ প্রচেষ্টা চালাবে। রক্ষণভাগ থেকে আলতু করে ফাঁকা জায়গা দিয়ে বল দিচ্ছে, গোল আসতে পারে। ডান পায়ের একটি ভালো শট আমরা এই মধ্যে লক্ষ্য করলাম যে শটটি নিয়েছিলেন তা অবশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড় তার গায়ের মধ্যে প্রতিহত হয়েছে। রক্ষণভাগ থেকে মাসুম ডান পাতে ছেড়ে দিয়েছেন, রাইট ফুলব্যাক পজিশন থেকে আক্রমণ সহায়তা একটা প্রচেষ্টা, ব্যাক পাস মাসুমের নিয়ন্ত্রণে রক্ষণভাগে বল ছেড়ে দিয়েছেন, ডান প্রান্ত কিন্তু কাটিয়েছেন। এখনো গোলের জন্য সুযোগ আছে। মায়ের পাল্টিফোন যারা একটি মায়ের এফসি যারা অত্যন্ত ভালো মানের একটি দল সাজিয়েছে টুর্নামেন্টে। মাসুম রক্ষণভাগ থেকে ডান প্রান্তকে আক্রমণ যারা একটা প্রতিষ্ঠান ম্যাচের সেই জায়গা মাহবুব রহমান বাসি বাজিয়েছেন, অবৈধ বাধা দেওয়া হয়েছিল তাকে। পরের ম্যাচের জন্য চ্যালেঞ্জার এমজি ব্রাদার্স তাদের সাথে লড়বে বৈঠাখাল শরীর বাংলা স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাসুম রক্ষণভাগ থেকে বল লাভ করেন, বল দখল লড়াই, ডান প্রান্তে আউট করে ঠেলে দিয়েছেন হাবিবকে, ব্যাক পাস মাসুম একজনকে বিট করেছেন, গোলের জন্য সুযোগ তৈরি হতে পারে। রক্ষণভাগ থেকে আরো একবার হাবিব বল তুলে দিয়েছেন মুরাদ এফসি,
10 নম্বর জার্সিদের খেলোয়াড়, তার পায়ে বল আছে, ব্যাক পাস করেন হাবিবকে উদ্দেশ্য করে বল দিয়েছিলেন, হাবিব থেকে ঠুকা দিয়ে সামনে বানিয়েছেন, রাইট মিডফিল্ডে বল, গোলের জন্য সুযোগ তৈরি হতে পারত, অবশ্য বলটিকে আর তার পায়ে ভালোভাবে বেশিক্ষণ রাখতে পারেনি, যার জন্য প্রতিহত হয়েছেন, সেই জায়গা থেকে বল চলে দেয় মাঠের বাইরে। রক্ষণভাগ থেকে বাম প্রান্ত থেকে আক্রমণ সাহিত্য করা একটা প্রচেষ্টা, বলের মধ্যে যথেষ্ট গতি আছে, যার জন্য প্রতিহত হয়েছেন, আরেকবারের জন্য বল চলে দেয় মাঠের বাইরে। দুই দলই অনেক ভালো মানে দল সাজিয়েছে, বাম প্রান্তে ছেড়ে দিয়েছেন, সেই জায়গা থেকে অবশ্য গোলের জন্য সুযোগ তৈরি হতে পারতো, যাকে উদ্দেশ্য করে বল দেওয়া হয়েছিল, সেই জায়গায় বলটিকে তিনি তার অনুকূল রাখতে সম্ভব হয়নি, যার জন্য প্রতিহত হয়েছেন। বাম প্রান্তে ছেড়ে দিয়েছেন মাসুম, বিপদ করতে পারত, লক্ষ্যভ্রষ্ট শট, বল এলোমেলো ভাবে চলে যায় মাঠের বাইরে, একটি গোল কিকের জন্য, দুটো থ্রোয়িং এর জন্য। আমাদের অতিথি মঞ্চে অনেকে বসা আছেন, আমরা আমাদের সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা চেষ্টা করব ব্রেকের সময় তাদের সাক্ষাৎকারে চলে আসেন, যারা অনেক অর্থ দিয়ে এই মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, যাদের কল্যাণে এরকম একটি বৃহত্তম একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছে এই অঞ্চলের মানুষ। লম্বা করে ব্যাক পাস, রক্ষণভাগে আছেন মাসুম, বিশ্বস্ত একজন খেলোয়াড়, হাবিবকে বল দিয়েছেন, হাবিবের নিয়ন্ত্রণে লম্বা করে ব্যাক পাস, ডান পাশে হাবিব, হাবিব বল আছে, হাবিব কি করবেন, ব্যাক পাস করেছেন, মাসুমকে মারিয়ে দিয়েছেন বল, মাসুমের নিয়ন্ত্রণে, মাসুম থেকে ডান প্রান্তে উদ্দেশ্য, সে জায়গায় আবারও হাবিব, গোলের জন্য সুযোগ আছে এবং সুযোগ রয়েছে, এবং পোস্ট থেকে প্রতিহত হয়েছে হাবিব, বাম পায়ে শট, চমৎকার গতি শট ছিল, অসাধারণ মুরাদের সিট, বল একটি শট নিয়েছিল, তারা গোল হতে পারত। আমাদের এই টুর্নামেন্টে যারা পুরস্কার দিয়েছে, আপনারা অবশ্যই জানেন যে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে 20,000 টাকা প্রাইজ যারা দিয়েছেন দ্রুতভাবে, জনাব আব্দুল মুকির সাহেব লন্ডন প্রবাসী এবং জনাব রুবেল আহমদ বারখাসরা, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেরকম একটি টুর্নামেন্টে অবদান রাখার জন্য। দ্বিতীয় পুরস্কার যারা দিয়েছেন জনাব আব্দুল মোহিত ইতালি প্রবাসী এবং ফরিদা গ্রিস প্রবাসী, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 10,000 টাকা প্রাইজ বন, তৃতীয় পুরস্কার হচ্ছে 5,000 টাকা প্রাইজ বন দিয়ে দিয়েছে জনাব আবুল খায়ের সুমন বারখাসরা, চতুর্থ পুরস্কার হচ্ছে মতিউর রহমান দুরান, দ্বিতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার হচ্ছে 2,000 টাকা প্রাইজ বন দিয়ে দিয়েছেন জনাব মতিউর রহমান দুরান বারখাসরা। ম্যান অফ দ্য ফাইনাল, আপনারা অবশ্যই জানেন যে এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ফাইনাল হচ্ছে যে 500 টাকা এবং হচ্ছে বিশেষ ক্র্যাশ যিনি দিয়েছেন তান্নি ক্লথ স্টোরের প্রোভাইডার, এবং সেখান থেকে ম্যান অফ দ্য ফাইনাল হবে 500 টাকা এবং সেটা থাকবে একটি স্পেশাল ক্র্যাশ। প্রথমার্ধ সম্পন্ন, প্রথমার্ধ শেষ হওয়ার পর খেলা ফলাফল আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। খেলা বর্তমান ফলাফল উভয় দলই কিন্তু 0-0, মুরাদ এফসি 0, পক্ষান্তরে মাহের এফসি তারাও 0। দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে এবং প্রত্যেকটি দলে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা দয়া করে আপনাদের বল নিয়ে আসবেন, দয়া করে আপনাদের বল নিয়ে মাঠে আসবেন, যথার সময়ে আপনাদের বল নিয়ে মাঠে পুরস্কার আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিচালনা কমিটির অবশিষ্ট বল থাকবে, তবে আপনাদের নিজ বল মাঠে নিয়ে পোস্ট করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প কিছুর মধ্যেই আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। এই অঞ্চলের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যারা প্রবাসীরা যারা আছেন এবং বিত্তবান যারা আছেন এই গ্রামের কিংবা এই অঞ্চলের, তারা সবাই যদি সম্মিলিতভাবে কাজ করেন, এই অঞ্চলের ক্রিকেট, ফুটবল সবকিছু এগিয়ে যাবে। বাম প্রান্ত থেকে কি করবেন, তার পায়ে বল আছে, বল দখল নাই, অবশেষে বলটিকে রাখতে পারেনি। ব্যাক পাস হাবিব বাম প্রান্তে ছেড়ে দিয়েছেন, সেন্টার মিডফিল্ড থেকে কি করবেন, এখন তার পায়ে বল, লম্বা করে ব্যাক পাস, রক্ষণভাগে খেলোয়াড় হাবিবকে লক্ষ্য করে বল দিয়েছেন, হাবিবের শট,
এখানে একটি পোস্টার দেওয়া হয়েছে আমাকে যে আগামী 20 ডিসেম্বর শিলপুর দুয়ারমিয়া বাড়ির সঙ্গে পশ্চিম মাঠে একটি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমরা আমাদের সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী 20 ডিসেম্বর শিলপুর দুয়ারমিয়া বাড়ির সংলগ্ন মাঠ, যেখানে প্রথম পুরস্কার হয়ে থাকবে একটি ফ্রিজ দিয়ে দিয়েছেন সৌজন্যের চেয়ারম্যান আলী আহমেদ বোসা, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়। দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি আকর্ষণীয় বাইসাইকেল। তৃতীয় পুরস্কার রয়েছে একটি আকর্ষণীয় মোবাইল ফোন। আমরা শিলপুরের ফুটবল টুর্নামেন্টে আপনাদের সকলকে আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হাবিব বাম প্রান্তে বল দিয়েছেন, গোল আসার সম্ভাবনা ছিল সেই জায়গা থেকে, বলটিকে তার পায়ে রাখা সম্ভব হয়নি, তার জন্য বল পতিত হয়েছে। এই ম্যাচ আস্তে আস্তে করে প্রায় শেষের দিকে চলে এসেছে। ম্যাচটির ভিতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাহবুব রহমান, এই অঞ্চলের একজন জনপ্রিয় একজন ক্রিকেটার। বল দেখল রায়, আমরা নাবিলকে লক্ষ্য করলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি নাবিলকে। বাদখাশালা প্রথম টুর্নামেন্ট যখন অনুষ্ঠিত হয়েছিল সেই টুর্নামেন্টে নাবিল এফসি বেতাপুর তার চ্যাম্পিয়ন হয়েছিল। মাসুম বাম পাতে বল দিয়েছে, গোল আসার সম্ভাবনা আছে এবং গোল হতে পারত। যে শটটি তিনি নিয়েছিলেন তা অবশ্য লক্ষ্যভ্রষ্ট ভাবে চলে যায় মাঠের বাইরে, অবশ্য একটু কাছাকাছি ছিল গোল পোস্টের। ব্যাক পাস মুরাদ এফসি, তাদের অনুকূলে বল আছে, ডান পায়ের শট, চমৎকার গতির শট ছিল এটি। সুপ্রিয় দর্শক মহোদয়, আপনারা নিশ্চিত জানেন যে টুর্নামেন্টের উপদেষ্টা কমিটিতে যারা আছেন মোহাম্মদ আবু হুরায়রা মামুন, আবুল কাদের সুমন, মতিউর রহমান দুলন, সানুমিয়া, রুবেল এবং রয়েছে মোহিতা, এবং খেলা পরিচালনা কমিটি যারা আছেন মুক্তাদির মিয়া, মাজিদুর রহমান, সিজুর আহমেদ, হৃদয় আহমেদ, সোহান আহমেদ, ইত্তেহাদ, ফাহিম মিয়া, আমির হামজা, আবেদ আলী, আরেক আলী, শোয়েব আহমদ, শহীদ আহমেদ, রুহান আহমেদ, দুলাল মিয়া, মীর সাগর, লায়ক আহমদ, ফেরদৌস আহমেদ, সোহান মিয়া এবং তাইদ মিয়া, নাইম মিয়া এবং রয়েছেন পারভেজ দাস সহ আরো যারা আছেন উপদেষ্টা এবং পরিচালনা কমিটিতে। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টে অবদান রাখার জন্য। ম্যাচ প্রায় শেষের দিকে যে কোনো সময় মেসির মাহবুব রহমান বাঁশি বাজাতে পারেন। মাসুমের অনুকূলে বল, বাম প্রান্তে বল ছড়ে দিয়েছেন, বল দখল লড়াই, এখন পর্যন্ত দেখা যাক কি করতে পারেন। গোল আসার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে, অবশ্য তাকে ব্লক করে দেওয়া হয়েছে, বলটিকে আর তার পায়ে রাখা সম্ভব হয়নি, বল তুলে দেয় এর আগে মাঠের বাইরে। মাসুম হাবিবের নিয়ন্ত্রণে বাম প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, এই মধ্যে গোলের জন্য সুযোগ তৈরি হতে পারে। লম্বা করে ব্যাক পাস, হাবিব রকম আগে খেলোয়াড়, কি করবেন হাবিবের ডান পায়ে শট, আর একবার হাবিব পুনরায় বল আউট করেন, বাম পাশে বল চলে দিয়েছিলেন। ইতিমধ্যে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলার সাথে যারা যুক্ত হয়েছে। আমরা আমাদের সকল দর্শকদেরকে টুর্নামেন্টের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বাম প্রান্ত থেকে গোল আসার সম্ভাবনা আছে। রকম আগে ব্যাক পাস, হাবিব এই মুহূর্তে বল লাভ করেন, হাবিব থেকে মাসুম ব্যাক পাস করেন, উদ্দেশ্য সেই জায়গায় আরো একবার হাবিব ডান প্রান্তে গোল আসার সম্ভাবনা ছিল, সেখান থেকে যে শটটি তিনি নিয়েছিলেন তা অবশ্য একটু পরাস্ত হয়েছে এবং বল চলে যায় মাঠের বাইরে। রকম বাগ থেকে ব্যাক পাস, টুকা দিয়ে সামনে বাড়ালেন, বল রিসিভ করে ব্যর্থ হয়েছেন সেই জায়গা থেকে, বল অবশ্য মাঠের বাইরে। এই মুহূর্তে অনেকেই এখানে কমেন্ট করেছে আমাদের সাথে, যারা যেখান থেকে আমাদের সাথে স্বাধীন বাংলা অনলাইন টিভির সাথে রয়েছেন, আমরা আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একজন কমেন্ট করেছেন যে কোন জায়গায়, এটি হলো নবীগঞ্জ উপজেলার বাদখাছড়া ফুটবল মাঠে, কুশি ইউনিয়নের বাদখাছড়া ফুটবল মাঠ, যেখানে মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্ট চলছে এই মাঠে। আমরা ধন্যবাদ জানাচ্ছি লিমন ভাইকে, সৈয়দ ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি আমাদের সাথে কাতার থেকে এই মধ্যে যুক্ত হয়েছেন। পারভেজ আহমদ রয়েছেন এবং রয়েছেন আমির হুসাইন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে। হাবিব 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়,
তার পায়ে বল দিয়েছেন, এখন পর্যন্ত তার অনুকূলে বল আছে, বাম প্রান্ত থেকে বল নিতে থাকে প্রচেষ্টা, হাবিব চূড়া দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য মাসুম, মাসুম থেকে ব্যাক পাস, আর একবার হাবিব, হাবিব থেকে চূড়া দিয়ে সামনে বাড়ালেন, গোল আসার সম্ভাবনা আছে। মাসুম শেষের দিকে এসে অবশেষে তারা গোলের দেখা পেয়ে গেল। এতক্ষণ ধরে তারা পাসিং ফুটবল খেলছিল এবং শেষের দিকে এসে ড্রামাটিক্যালি তারা কিন্তু তারা পক্ষে গোড়াতে করে সক্ষম হয়েছে এবং তার সাথে এই মুহূর্তে অবশ্য ম্যাচ অভিনন্দন জানাচ্ছি। ম্যাচ রেফারি ম্যাচের তৃতীয় দৃষ্টিতে ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন, ম্যাচের তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন এবং ইতিমধ্যে শেষের দিকে আছে। আপনারা জানেন এবং ম্যাচের বাসি বাজে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাচের বাসি বাজে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাচের এবং মাঠে পুরস্কার আমরা আমাদের জানাচ্ছি। চ্যালেঞ্জার্স এমপি ব্রাদার্স এবং বৈঠাকা শহীদ বাংলা আপনাদের খেলোয়াড় তালিকা দিয়ে যান। চ্যালেঞ্জার্স এমপি ব্রাদার্স এবং বৈঠাকা শহীদ বাংলা আপনাদের খেলোয়াড় তালিকা দিয়ে যান। মেসিকে বাস্তবায়নের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং জয়লাভ করলো মায়ের এফসি জয়লাভ করলো। আমি মাঠ থেকে বেরিয়ে আসতে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। মায়ের এফসি থেকে জয়লাভ করলো। মাঠে পুরস্কার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে মাঠে পুরস্কার হবে চ্যালেঞ্জার্স এমডি ব্রাদার্স এবং বৈঠাল। চ্যালেঞ্জার্স এমডি ব্রাদার্স এবং বৈঠাল আপনারা মাঠে পোস্ট করুন। আপনাদেরকে মাঠে পুরস্কার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। চ্যালেঞ্জার্স এমডি ব্রাদার্স আপনারা মাঠে পোস্ট করুন। চ্যালেঞ্জার্স এমডি ব্রাদার্স আপনারা মাঠে পোস্ট করুন। আপনাদেরকে মাঠে পোস্ট করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। চ্যালেঞ্জার্স এমডি ব্রাদার্স আপনারা মাঠে পোস্ট করুন। অভিযোগ থাকলে গোল খাওয়ার আগে হয়তো আবার তা কইলে শুনবো এটা মাইকে হরতে হন না, এটা ওই না, এটা একমাস হইছে আর দিব না। ইয়া অতই বিশান্ত কি খান যাবে। এই শরীফ, এ শরীফ, এ শরীফ, এ শরীফ, এ শরীফ লিখছন না। ভালো আছেন তুমি? তোমরা খেলা খেলা খেলবো রাকিব আর বকর সবাই গা বিশান্ত নেই। আমরা তোমরা যাচ্ছি আমরা আসেনি। জার্সি নাম্বার আমার আচ্ছা আচ্ছা হয়ে যাবে তাহলে আছে আমার না। একটা দুই চ্যালেঞ্জার এমজি কত আপনি শরীফও দুই শরীফ 2 বকর 3 রাকিবও 12 রাকিব 12 আসলে নাবিল আমি জানলাম না ভাই। সুপ্রিয় দর্শক বললে আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম যারা বিশ্বনাথ থেকে এখানে এসেছে। এই দলটি বিশ্বনাথ থেকে এখানে এসেছে। আমরা শরীফ, বকর, রাকিব, নাবিল আছেন। তারা টিম না দেখা
মাহের এফসি টিম ম্যানেজার কোথায়? মাহের এফসি টিম ম্যানেজার আপনি কোথায় ভাই? আসুন আসুন এদিকে আসুন। মাহের এফসি টিম ম্যানেজার কোথায়? আমাদের এখনকার ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের মাহের এফসি এর আগে ম্যাচে 1-0 গোলে জয়লাভ করেছে। ভাই মাত্তাই নিবা ওইটা আমার টিম করছে, আমি খুশি আছি, দর্শককে আমি ধন্যবাদ জানাই। আমরা দেখিয়ে নিচ্ছি, উনি হচ্ছেন মাহের এফসির দলীয় টিম ম্যানেজার। উনি আপনাকে কিছু বলতে হবে না, আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনি হচ্ছেন মাহের এফসি, যারা এর আগের ম্যাচে একটি গোল দিয়ে ম্যাচে জয়লাভ করেছে এবং শক্তিশালী একটি দল। এবং আমরা আশা রাখি এই টুর্নামেন্টে যারা চমক দেখাবে সেমিফাইনাল থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাহের এফসি। ওনার টিমের জন্য শুভকামনা। আমরা মাঠে চলে আসি। এই মুহূর্তে মাঠে আছে বিশ্বনাথের দল, যারা বিশ্বনাথ থেকে এখানে এসেছে। আমাদের আরো একটি ম্যাচ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে, যেখানে বিশ্বনাথ থেকে এখানে দল এসেছে। অত্যন্ত ভালো মানের দল। সিলেটের ভিতরে যে সকল জায়গা ফুটবল খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনাথ। সেই বিশ্বনাথ থেকে এখানে খেলোয়াড়রা এসেছেন এখনকার ম্যাচে অংশগ্রহণ করার জন্য। আমাদের সাথে যারা দর্শকরা আছেন এই মুহূর্তে স্বাধীন বাংলার সাথে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, নিজে দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের ম্যাচটি শুরু হতে যাচ্ছে। এখনকার ম্যাচ বিশ্বনাথ এবং এরপরেই আমাদের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা দরকার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এখনকার ম্যাচ শুরু হতে যাচ্ছে মাঠ থেকে। যাই হোক আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এখনকার ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করলাম নীল লোকের যাচ্ছে বিশ্বনাথ থেকে এখানে খেলোয়াড়রা এসেছেন, যারা অত্যন্ত ভালো মানে এবং পাসিং ফুটবল কাকে বলে তা কিন্তু আমরা এই মধ্যে দেখতে পাবো এই ম্যাচে। বিশ্বনাথের খেলোয়াড়রা হ্যাঁ চ্যালেঞ্জার মামুনের দল। ম্যাচ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে ম্যাচ শুরু হয়ে গেল। শরীফ রাইট ফুলব্যাক পজিশন থেকে ছোটা দিয়ে সামনে বাড়েন। প্রথমে ভীষণ পজিটিভ, ভেরি পজিটিভ ইন দিস গেম। এই ম্যাচে কিন্তু ভীষণ পজিটিভ আমরা লক্ষ্য করলাম এবং সবগুলি মধ্যমাঠ থেকে নিতে হবে। আমি জানিয়ে দিচ্ছি, কড়া শুট করার জন্য ফজল রাকিব থেকে ব্যাক পাস, রক্ষণ ভাগে শরীফের নিয়ন্ত্রণে বলটিকে ক্লিয়ার করে দেওয়ার একটা প্রতিষ্ঠা, সেই জায়গা থেকে অবশ্য প্রতিহত হয়েছেন। শরীফের নিয়ন্ত্রণে বর্তমান থেকে শরীফ লাভ করেন, অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার শরীফ থেকে রাকিব থেকে আরেকবার শরীফ কাকে দিবেন খুঁজছেন, শেষ পর্যন্ত আবারও রাকিবকে বল দিয়েছেন। শরীফ বক্করকে বল দিয়েছেন, বক্করের নিয়ন্ত্রণে লম্বা করে ব্যাক পাস, উদ্দেশ্য শরীফ থেকে বক্কর এবং শরীফ রক্ষণ ভাগ থেকে বল লাভ করেন, বল দিয়েছেন, সেই জায়গায় আছেন দলের খেলোয়াড় রাকিব থেকে বক্কর, গোল হতে পারত। প্রত্যাক্রমণ, চমৎকার একটি মুহূর্ত আমরা লক্ষ্য করলাম ম্যাচে। বিশ্বনাথের খেলোয়াড় তারা কিন্তু চমক দেখিয়েছে টুর্নামেন্টে, যেখানে বৈঠাকাল সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু পাসিং ফুটবল এখন পর্যন্ত প্রদর্শন করতে পারেনি ম্যাচের মধ্যে। শরীফ রক্ষণ ভাগ থেকে বল লাভ করেন, শরীফের নিয়ন্ত্রণে কি করবেন শরীফ মধ্যমাঠ থেকে শরীফের একাই শট দিয়েছেন। বিশ্বনাথ থেকে যারা টুর্নামেন্টের সাথে অংশগ্রহণ করার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে বিশ্বনাথ থেকে 9 নম্বর জার্সিদের খেলোয়াড় লিপসন ছিলেন। মাহবুব করে যাচ্ছেন, মাহবুব
চুয়ান্ন রান প্রস্তুত এবং আরেকজন হচ্ছে ফারহান মাহবুব লিক্সনের নিয়ন্ত্রণে সে জায়গায় বল দিয়েছিলেন দলের খেলোয়াড় ফারহানকে। ফারহান বলটিকার পায়ের মধ্যে জোতার সময়ে রাখতে পারেনি, যার জন্য প্রত্যত হয়েছেন। লম্বা করে ব্যাক পাস বল লাভ করেন সেই জায়গা থেকে শরীফের পূর্ণ দেখলে শরীফের পায়ে পর্যন্ত বল আছে, ডান পাশে ছেড়ে দিয়েছেন, গোল আসার সম্ভাবনা আছে, চমৎকার হতে পারত। চমৎকার পাসিং ফুটবল। বিশ্বনাথ থেকে যারা এসেছেন দর্শকদের মন জয় করে দিয়ে সক্ষম হয়েছে ইতিমধ্যে, তারা কি অসাধারণ পার্ক দেখিয়েছে এই মাঠে। শরীফ তার পায়ে বল আছে, শরীফ কি করবেন, চূড়া দিয়ে সামনে দাঁড়ালেন, গোল আসার সম্ভাবনা এবং একাধিক আক্রমণ বক্কর রাকিব এবং শরীফ তিনজন মিলে প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে রাখতে সক্ষম হয়েছেন। ফারহানের দখলে বল, ফারহান বলটিকে তার পায়ে রাখতে সক্ষম হননি, প্রত্যুত হয়েছেন। এর আগেই বল প্রত্যুত হয়েছিল। ডান প্রান্ত থেকে বল লাভ করলেন বক্কর, সেখানে আছেন শরীফ, রক্ষণভাগের খেলোয়াড় শরীফের নিয়ন্ত্রণে। শরীফ বলটিকে তার নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছেন। লম্বা করে ব্যাক পাস, সেখানে আছেন দলের শরীফ, এখন পর্যন্ত তার পূর্ণ দখলে বল আছে। শরীফ কি করবেন, ডান পাশে ছেড়ে দিয়েছেন, গোল আসার সম্ভাবনা আছে, অবশ্য ব্যাক পাস করলেন, আরেকবার শরীফকে লক্ষ্য করে বল দিয়েছেন, ডান প্রান্তে বল, বক্কর গোল হতে পারত। অনেক ভালো একটি ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু আমরা প্রত্যেকটি ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ হবে। শরীফ একজনকে বিট করছেন, গোল আসতে পারে, শরীফ থেকে বক্কর রাকিব। পাসিং ফুটবল এখন 85% তাদের দখলে বল আছে। দর্শকরা কিন্তু মুক্ত হচ্ছে এই ম্যাচ থেকে। বাসি বাজিয়ে সতর্ক করে দিয়েছেন, ব্যাক পাস রক্ষণভাগ থেকে শরীফ থেকে সেখানে আছেন রাকিব, আবারও শরীফ লেফট আছে, ডান পায়ে শট প্রতিহত হয়েছেন এবং তার এই শট এই মুহূর্তে চলে গেল মাঠের বাইরে। গোলকিপির জন্য আমাদের পরবর্তী ম্যাচ সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ একটু পর অনুষ্ঠিত হবে। পাসিং ফুটবল এবং প্রথমার্ধ প্রায় শেষের দিকে ম্যাচের মাহবুব রহমান তৃতীয় দৃষ্টিতে ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন এবং এই টুর্নামেন্টের শুরু থেকে যিনি ম্যাচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু মেসির দায়িত্ব পালন করে থাকেন। এখানে একটু আগে সুপোষিত হয়েছেন মোহাম্মদ কিবিয়া, লন্ডন প্রবাসী যারা এই টুর্নামেন্টে অবদান রেখেছেন, আমরা কিবিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকটি বল পোস্টের মধ্যে রেখে প্রত্যেক হয়েছে, দুর্ভাগ্য আমরা বলতে পারি এক্ষেত্রে তাদের ডান প্রান্ত থেকে বল ব্যাকের লড়াই সেই বাংলায় স্পোর্টিংটা বল সকাল ধন্যবাদ জানাচ্ছি জনাব কিবিয়া সাহেব, লন্ডন প্রবাসী। আমার মেশিনে টন দিলে তোমার নম্বর যাই হোক, ম্যাচ শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধে জমজমাট একটি ম্যাচ আমরা লক্ষ্য করলাম। প্রথমার্ধে বিশ্বনাথ অসাধারণ, তারা কিন্তু প্রাপ্য দেখিয়েছে, ভালো মানের একটি দল আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম। দুটি দল গোল আসতে পারে বক্কর, অবশ্য বলটির ডাক্তার পানির আগে ম্যাচ অবশ্য চমৎকার একটি ম্যাচ আমরা উপভোগ করেছিলাম। এখানে অনেকেই যুক্ত হয়েছেন যারা গতকাল এই মাঠে অংশগ্রহণ করেছিলেন। অবশ্য আজ তারা পরাজয় বরণ করেন, ঘরে বসে তারা ম্যাচ উপভোগ করছেন। বাম প্রান্ত থেকে ফাঁকা জায়গা দিয়ে বল বের করে দিয়েছেন শরীর বাংলা স্প্রিন্টটা বলছে খাল দুর্গা প্রয়াস বক্কর রাকিব শরীফ বাম প্রান্তে রাকিব থেকে আরেকবার শরীফ লেফট ফুলব্যাক পজিশন থেকে শরীফের নিয়ন্ত্রণে বল আছে এখন পর্যন্ত। কি করবেন শরীফ, দেখা যাক। চুলা দিয়ে সামনে বাড়িয়েছেন রাকিব, এক্ষেত্রে ইমব্যালেন্স, যার জন্য তার এই শট প্রতিহত হয়েছে এবং বল চলে গেল মাঠের বাইরে। ডান প্রান্তে বল ছেড়ে দিয়েছেন, বলটিকে তার অনুকূল রাখা সম্ভব হয়নি। ব্যাক পাস, সেখান থেকে রাকিব চুলা দিয়ে সামনে বাড়ালেন, বক্কর স্টিল বক্কর, চমৎকার শরীফ। দুঃখ সেখানে শরীফ ছিলেন, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, প্রান্ত বদল করেছিলেন।
দুই দলের আক্রমণাত্মক পারফরমেন্স দেখাচ্ছে এই মুহূর্তে মাঠের ভিতরে লম্বা করে ব্যাক পাস আত্মীয় বাড়িয়ে দিয়েছেন শরীফের নিয়ন্ত্রণ করা আছে শরীফ গোল একটি সম্ভাবনা আছে লম্বা করে ব্যাক পাস বাম প্রান্তে ফেলে দিয়েছে অবশেষে এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে ভুল পাসের বিনিময়ে বল মাঠের বাইরে এরকম রাখছিল বক্কর কি করবেন বক্কর তার পায়ে বল আছে বিষ্ণাদের খেলোয়াড় বক্করের নিয়ন্ত্রণে বক্কর থেকে শরীফ আর একবার বক্কর 3 নম্বর দাসের খেলোয়াড় তার পায়ে বল আছে বক্কর সমালোচনা কি করবেন বক্কর পরবর্তী ম্যাচে নাদিয়াস এবং ফারদানা এফসি আপনারা মাঠে পোস্ট করেন পরবর্তী ম্যাচে নাদিয়াস এবং ফারদানা এফসি আপনারা মাঠে পোস্ট করুন আপনাদেরকে পরবর্তী ম্যাচের জন্য মাঠে প্রস্তুত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠের মধ্যে ভাই করার ফাইনাল পরে কোন ব্যাক দিতে হবে না 15 মিনিটের ব্রেক দিলি ভাই করার ফাইনাল পরে না সেমিফাইনালের আগে 15 মিনিটের সেমিফাইনাল খেললে হইব সুপ্রিয় দর্শক বলি আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম আর একটু পরে এই টুর্নামেন্টের আজকে ম্যাচটি সম্পন্ন হবে বক্কর নিয়ন্ত্রণ বক্কর আমাদের পরের ম্যাচে যারা অংশগ্রহণ করবে নাদিয়া এবং ফারদানা এফসি তারা পরের ম্যাচে অংশগ্রহণ করবে পরবর্তী ম্যাচে মাঠে প্রবেশ করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বক্কর নেওয়ার জন্য প্রস্তুত বক্কর থেকে শরীফের পায়ে বল আছে শরীফ কি করবেন শরীফ এটা কিন্তু তার থেকে অবশ্যই বক্কর গোলককে গোলা রেখে সক্ষম হলেন বক্করের গোলাগুলি এক শূন্য করে এই মুহূর্তে এগিয়ে গেল মামুন চ্যালেঞ্জার্স গোল আসতে পারে চ্যালেঞ্জার্স এমজি ব্রাদার্স অর্থাৎ মামুনের দল মামুন স্মাইলিং মামুন প্লিজ কাম হিয়ার মামুনের সাক্ষাৎকার নেব আমরা একটু পর মামুন বিশ্বনাথ থেকে একটি দল নিয়ে এসেছে যারা মিনি ফুটবলে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়ে থেকে সে পক্ষের দল বলে এই মুহূর্তে এগিয়ে গেল 1-0 করে মামুন এফসি মামুন চ্যালেঞ্জার্স মেইন নাম হচ্ছে মামুন চ্যালেঞ্জার্স এখানে নাম দেওয়া হয়েছে এমজি চ্যালেঞ্জার্স তার গোপনে কিন্তু মামুন চ্যালেঞ্জার্স লুকানো আছে যাই হোক বিপদ করতে পারে বক্করের একটা অসাধারণ গোল আমরা লক্ষ্য করলাম ডান প্রান্তে ব্যাক পাস করেন খেলোয়াড় কি করবেন বলটিগার রাখতে পারেন সেমিফাইনাল দিকে আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখবো ব্যাক পাস শরীফ থেকে অবশ্যই আগেই প্রতিহত হয়তো বল এবং বল চলে দেয় মাঠের বাইরে ডান প্রান্তকে কি করবেন তার পায়ে বল আছে বল বিট করে একটা প্রচেষ্টা ব্যাক পাস করেন রক্ষম আগে খেলোয়াড় চুরালির সামনে বাড়ালেন আরেকবার রাকিবের নিয়ন্ত্রণে রাকিব থেকে শরীফ আরেকবার রাকিব শরীফ আরেকবার দর্শন বক্কর পায়ে বল বক্কর বসে ম্যাচটিকে কিন্তু একাই কিন্তু জমে তুলেছেন আক্রমণ ভাগে শরীফ থেকে রাকিব থেকে বক্কর কি করবেন লম্বা করে ব্যাক পাস দিয়েছেন উদ্দেশ্য শরীফের পায়ে বল পাসিং ফুটবল ডাবল থ্রাম এক বন্ধ শরীফ টুকারির সামনে বাড়িয়েছেন লম্বা করে ব্যাক পাস অবশ্য মেসেবি বিধি লঙ্ঘনের জন্য বাসি বাজিয়েছেন এই মতো বল চলে গেল মাঠের বাইরে ম্যাচ শেষের দিকে চলে এসেছে আর একবার একাই রয়ে যাচ্ছেন বাম প্রান্ত থেকে তুমি তো বেশি রাখতে বলো আরেকবার বক্কর দুরপক্ষে গোলা দেখ করেন 2-0 গোলে এগিয়ে গেল তারা ব্যাক পাস ডান প্রান্তকে কি করবেন ব্যাক পাস সবুজ বাংলা স্পোর্টিং বৈশাখাল ব্যাক পাস ডান পাস শট গোল পরিশোধের জন্য মরিয়া ম্যাচ প্রায় শেষের দিকে যে কোনো সময় হয়তো ম্যাচ চাপড়ি লম্বাবাসী বেজে উঠতে পারে
ম্যাচ জমে উঠেছে এই মুহূর্তে। ব্যাক পাস করেন, বাম প্রান্ত থেকে বললে যাচ্ছেন, প্রতিহত হয়েছেন সেন্টার মিডফিল্ড থেকে। পাসিং ফুটবল, লম্বা করে ব্যাক পাস, এটাকে মিডফিল্ড থেকে সবুজ বাংলা স্প্রিন্টার বল ছেকাল চুলা দিয়ে সামনে বাড়িয়েছেন, ডান প্রান্তে বল, ডান প্রান্তে গোল আসতে পারে শরীর বক্কর, রাকিব রাকিব বক্কনা রাকিব, একেবারে রাকিব দলের পক্ষে গোলাদের করেন। 3টি গোল হয়ে গেল বক্কর, 2টি এবং রাকিব 1টি গোলাদের কিন্তু সক্ষম হয়েছেন দলের জন্য। বেশ একটি লম্বা বাসি। আপনারা অতিরিক্ত সময় এখান থেকে বের হয়ে যান। এই মুহূর্তে আরো একটি ম্যাচ সম্পন্ন হয়েছে, আরেকটি ম্যাচ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন আমাদের এই রাউন্ডের কোয়ার্টার ফাইনাল সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা যারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদের প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাঠে পুরস্কার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে ফারজানা এফসি এবং নাদিয়া এফসি। নাদিয়া এবং ফারজানা এফসি আপনারা মাঠে পোস্ট করুন। হ্যাঁ মামুন, মামুন তোমার শ্রেণী হলে তুমি কালকে হারিয়ে গেছো, আবার নতুন করে টিম জিতছো, আজকে তুমি সেমিফাইনাল, কি লাগে তোমার? খুবই আনন্দ লাগতেছে। আনন্দ লাগে, তুমি দেখলাম কালকে হারিয়ে গেলে, তবে আজকে আরো টিম মানে আসল কারণটা কি? জি আসলে আমার খেলার প্রতি মানে ভালোবাসা কিংবা ফুটবল খেলার প্রতি আমার অনেক আগ্রহী, এই জন্য আমি ভালো টিম করি। ওকে, তো আজকে তোমার এই টুর্নামেন্ট তোমার স্বপ্ন কি? মানে তুমি কি দেখে এই টুর্নামেন্ট থেকে? আমি তো এই টুর্নামেন্ট থেকে সকলে যেটা আশা করে প্রথম প্রায় সকলেই সেদিনও বললাম যে আমার প্রথম প্রাইজ দিতে আজকে আমার প্রথম প্রাইজ। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ মামুনকে। সুপ্রিয় দর্শক মহলে, আমরা এতক্ষণ মামুনের সাথে কথা বলছিলাম। আমাদের ম্যাচ এর মধ্যে শুরু হতে যাচ্ছে। আখলিস এবং মখলিস এর মধ্যে মাঠে প্রবেশ করেন। ফারজানা এফসি এবং নাদিয়া এফসির মধ্যকার ম্যাচ। Naim, para dai bini. Tidak pernah lewat lewat. Yere onu. Dai bini. Tidak, kita mana? Kita mana? वो हंदा तो लो मुखलिस वो हंदा तो लो या ইরা উন্ডে খেলা শেষ ওটাও শেষ
মাত্রা তুমি তুমি খেলোয়াড়ে মানে মিডল রাখবে ওকে অনানি বল ও রাখবে মানে খেলোয়াড়ে বেশি প্রাধান্য দিবে ওলা ও বল না তো মিডল রাখবে ওলা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এখনকার ম্যাচ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে ম্যাচ শুরু হয়ে গেল বল লাভ করে সেখান থেকে আকলিসের নিয়ন্ত্রণ দিয়েছে মখলিসকে রক্ষণ আগে লেফট ব্যাক পজিশন থেকে বল লাভ করেন ওয়াফি থেকে ব্যাক পাস মখলিসকে বল দিয়েছে মখলিস থেকে আকলিস চমৎকার পাস ওয়াফি বলটিকে রিসিভ করতে সক্ষম হয়নি যার জন্য পরাস্ত হয়েছেন বল চলে দেওয়া মাঠের বাইরে কামাল রুহুল বল পেনাল্টি স্পেশালিস্ট রুহেল বাম পাশে বল দিয়েছে রুহেলের শট দেখার মতো একটি শট ছিল রুহেলের জুয়েল যে শটটি নিয়েছে তা সব লক্ষ্যবস্তু চলে দেওয়া মাঠের বাইরে ওয়াফি থেকে আকলিস জুয়েল বাধা দিচ্ছেন সেই জায়গায় দলের সাথে আছেন কামাল জুয়েল এবং রুহুল রক্ষণভাগে পক্ষান্তরে প্রতিপক্ষ দলে মখলিস এবং ওয়াফি এই মধ্যে আরো একবার মখলিস থেকে ওয়াফি থেকে ব্যাক পাস রাইট ফুল ব্যাক পজিশনে বল আপ করেন আরেকবার আকলিস ডান প্রান্তে লক্ষ্যবস্তু শট দিলেন কামাল মধ্যমাঠ থেকে বলটিকে ঠেকানোর একটা প্রচেষ্টা উভয় দলেই পেনাল্টি তো অনেক ভালো কামাল রুহুলকে বল দিয়েছেন জুয়েল অবশ্য বন্ধ করে লড়াই সেই জায়গা থেকে বল রিসিভ করার জন্য খেলছিল না সেই জায়গায় যার জন্য প্রতিহত হয়েছেন এবং ম্যাচ রেফারি মাহবুব রহমান তীব্র দৃষ্টিতে চলমান ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন এবং একজন অভিজ্ঞ ম্যাচ রেফারি দুই দল অনেক ভালো মানের দল সাজিয়েছে রুহুল থেকে জুয়েল বিপদ করতে পারে ওয়াফি হয়েছে ওয়াফির পায়ে বল অবশেষে আকলিস কিন্তু একজন সুযোগ সন্ধানী খেলোয়াড় একটু আগে গোল করতে পারতেন দুর্ভাগ্যক্রমে 3 বছর বলটিকে গোলে রূপান্তরিত করতে পারেনি বাম প্রান্ত থেকে আকলিস বাম পায়ের শট ওয়াফি থেকে মখলিস বাম পায়ে বল দিচ্ছে মখলিস থেকে আকলিস অবশ্য আকলিস সেই জায়গা থেকে বলটিকে পায়ে স্পর্শ করেনি যার জন্য প্রতিহত হয়েছে বল আপ করে রুহুল থেকে জুয়েল বাম প্রান্ত জুয়েল থেকে কামালের শট চমৎকার গতি সম্পন্ন শট এর মধ্যে কামালের শট তিনি নিয়েছিলেন তারপর সব অনেকটা লক্ষ্যবস্তু এবং বল ছেড়ে দেয় মাঠের বাইরে মখলিস প্রথমার্ধ চলছে এবং এরপর আমাদের ব্রেক আছে এরপর সেমিফাইনালের জন্য ব্রেক আছে 15 মিনিটের ড্র হবে এরপর ড্র হবে জুয়েল পায়ে বল আছে বাম প্রান্তে বলটিকে নিজের দখল করার একটা প্রচেষ্টা মখলিসের শট গতি সম্পন্ন একটি শট মখলিস এবং তার এই শট এই মুহূর্তে লক্ষ্যবস্তু ভাবে চলে যায় মাঠের বাইরে জুয়েল থেকে ব্যাক পাস একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মাঠের চতুর্দিকে দর্শক আজকে ম্যাচে তারা উপভোগ করে যাচ্ছেন বামপন্থে বল লাভ করেন এই মুহূর্তে ওয়াফি থেকে আকলিস বলটিকে তার পায়ে রাখতে সক্ষম হননি জুয়েল ওয়াফি মধ্যমাঠ থেকে
ওয়াফি থেকে কামাল বলটিকে নিজের দখলে হওয়ার একটা প্রতিষ্ঠা মখলিস বামপান্তে বামপান্তে অবশ্য পরিষ্কার হ্যান্ডবল এবং কোয়ার্টার ফাইনাল সর্বশেষ ম্যাচ, তারপর ব্রেক আছে এবং একটু পর ড্র হবে। এই ম্যাচ সম্পন্ন হওয়ার পর ড্র অনুষ্ঠিত হবে। বামপান থেকে কামাল, কামাল থেকে জুয়েল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভাই আমরা এফএস দ্য ব্রেক অত সমস্যা আমার দেখাই জুয়েল রুহুল বামপান্তের একটি বার অবশ্যই তোমাদের আলাইন হয়ে গিয়েছে, কাজে যারা আছে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্য বার থেকে পেয়ে আসেন। এরপরে আমাদের ড্র অনুষ্ঠিত হবে সেমিফাইনালের। কামাল একাধিক ফুটবলের যারা মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কামাল। রুহুল রক্ষণভাগের খেলোয়াড়, ভালো পেনাল্টি নিয়ে থাকেন বিশেষ করে। বাম পান থেকে বল আপ করেন জুয়েল, একজনকে কাটিয়ে আক্রমণ আসার একটা প্রচেষ্টা। জুয়েল অবশ্য বলটি গার্ড রাখতে পারেনি। রুহুল, জুয়েল, আখলিস বাম পান থেকে বল নিয়ে যাচ্ছেন। জুয়েল বিমল করতে পারে, অবশ্য কোনো প্রকার ঝুঁকি না নিয়ে মখলিস বলটিকে ক্লিয়ার করেন, বল চলে গেল মাঠের বাইরে। ড্র একটু পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের। কামাল গোল আসতে পারে, কামালের শট, অসাধারণ শট ছিল কামালের। হ্যান্ডবলের জন্য আবেদন ছিল, অবশ্য ম্যাচ রেফারি কোনো সাড়া দেননি। হাতের স্পর্শ না হওয়ার জন্য ম্যাচ অবশ্য কোনো সাড়া। বাম্পার শট, আরেকবার কামাল চমৎকার। প্রথমে রাইট মিডফিল্ড থেকে, এখন লেফট মিডফিল্ড থেকে শট নিয়েছিলেন, দেখার মতো একটি শট ছিল, গোল হতে পারত। গোল হওয়ার জন্য অন্যতম দাবিদার ছিল দুটি শট। প্রথমার্ধক শেষের দিকে চলে এসেছে, ম্যাচে হয়তো যে কোনো সময় প্রথমার্ধের জন্য বাঁশি বাজাতে পারেন। কামাল, কামাল থেকে ব্যাক পাস দিয়েছেন রুহুলকে, রুহুলের পায়ে বল, বাম্পার শট, ওয়াফি। ম্যাচের প্রথমার্ধের বাঁশি সম্পন্ন। প্রথমার্ধ শেষে স্কোরলাইন 0-0। কোন দলই ম্যাচে গোল আদায় করতে সক্ষম হননি। আমাদের একটু পরে কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনাল শুরু হবে এবং আমরা আশা করি 10:30টার দিকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রদর্শ করলেন রুহুল রক্ষণভাগ থেকে বল আপ করেন, রুহুলের নিয়ন্ত্রণে বাম পা বল দিয়েছেন সেদিকে খালেদ, ম্যাচ চাপে বাসি। Ganda doon na number mo. Lagi dia tahu nak number kami ni. Ano tu nak luto ko dik no. Pero tu dekho na. Itu restriction tu तुम तो follow कर दिए. आगे दिए लो तो हम लोग खरीदो माइक को. फिर ऑनलाइन शो किया फिर इलाम मिले ना. ना तेरा सर तेरा टीम मेरा स्पॉन्सर भी है. ये दो वाले बस है. आगे ना वाला ये फिर तो नहीं. এই মুহূর্তে গোলের জন্য একটি সুযোগ ছিল। দুই দল আক্রমণাত্মক ফুটবল এই মুহূর্তে খেলে যাচ্ছে মাঠে। আমাদের একটু পরে সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। মাহবুব রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন। কামাল রক্ষণভাগ থেকে একজনকে বিট করেছেন, অপোজিটে ওয়াফি, ওয়াফি বনে যাচ্ছেন এবং একটা স্পন্সর আমরা লক্ষ্য করলাম। ইতিমধ্যে একটা স্পন্সর দেওয়া হয়েছে চৈতনপুরকে, যেখানে কামাল অথবা জুয়েল যদি কেউ গোল করেন 500 টাকা দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের হাতে দেওয়া হচ্ছে। দলকে অনুপ্রাণিত করার জন্য ম্যাচ চলাকালীন সময় জুয়েল এবং কামাল যদি এখান থেকে যে কেউ গোল করেন জুয়েল এবং কামাল থেকে, তাহলে 500 টাকা দেওয়া হয়েছে। আমাদের এখানে পাপ্পু এসে দিয়ে, পাপ্পু আমাদের হাতে এসে এনে দিয়েছে 500 টাকা ইতিমধ্যে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি পাপ্পুকে দলকে অনুপ্রাণিত করার জন্য। জুয়েল একটু আগে স্পন্সর করা হয়েছে, জুয়েল ম্যাচ অবশ্য আস্তে আস্তে করে শেষের দিকে যাচ্ছে। স্কুল এরকম পর্যন্ত 0-0। বল লাভ করেন আরেকবার ওয়াফি, মখলিস, মখলিস থেকে ব্যাক পাস, সেই জায়গায় বল লাভ করে ওয়াফি আলতু করে বাড়িয়ে দিয়েছেন দলের খেলোয়াড়
ওয়াফি রক্ষণ ভাগ থেকে বল লাভ করেন, ওয়াফি নিয়ন্ত্রণ বল যুগাদের সামনে হয়েছে, ওয়াফি গোল হতে পারে, সেই জায়গা থেকে অবশ্য বলটিকে তার অনুকূল রাখা সম্ভব হয়নি। একটু পর সেমিফাইনাল শুরু হবে, আমাদের সাথে যারা দর্শক আছেন গতি সহকারে বসবেন। চমৎকার গতি শট, পাওয়ারফুল শট ছিল এই মুহূর্তে মখলিসের, দেখার মতো একটি শট ছিল, যথেষ্ট ভালো সাউন্ড ছিল, গতি ছিল, কিন্তু অন্টার্গের জায়গায় ছিল না। ডান প্রান্তে আরেকবার মখলিস, এই দলটি গেল সপ্তাহে ফতেপুর নাসিরপুর বিদ্যুৎ মাঠে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আরেকবার কামাল, বাম প্রান্ত কামালের শট, দুর্বল শট যার জন্য প্রস্তুত হয়েছে। সুপ্রিয় দর্শক মূল্যে আমরা আপনাকে দেখিয়ে নিচ্ছি যে আমাদের একটু পরে কিন্তু আমাদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাম প্রান্ত বলে যাচ্ছে, বাম পায়ের শট প্রস্তুত হয়েছেন এবং এক পর্যায়ে বল চলে গেল মাঠের বাইরে কোণের জন্য। লম্বা করে ব্যাক পাস, ওয়াফি চুকা দিয়ে সামনে বাড়ালেন, বাম প্রান্ত থেকে এর মধ্যে কামাল গোল আসতে পারে, অবশ্যই তাকে কামাল অসাধারণ লড়াই করে যাচ্ছে এই মুহূর্তে, পড়ে গিয়েছিলেন তারপরে শট করেন, অর্থাৎ উদ্দেশ্য একটাই, দলকে জেতাতে হবে। ওয়াফি নিয়ন্ত্রণে বল, ওয়াফি কি করবেন, ওয়াফি থেকে সেখানে আছেন দলের খেলোয়াড় মখলিস, ওয়াফি আখলিস, ওয়াফিকে বল দিয়েছেন, ডান প্রান্তে গোল আসতে পারে এবং কামাল রক্ষণভাগটি কামাল দেখার মতো শট ছিল এবং ইতিমধ্যে কামাল এবং জুড়ে জন্য 500 টাকা দেওয়া হয়েছে স্পন্সর। দেখা যাক কোন গোলাদান করতে পারেন কিনা ম্যাচ চলাকালীন সময়। রুহুল গোল পাস, ওয়াফি সুযোগ সুন্দর ফুটবল, রক্ষণভাগে মখলিসের নিয়ন্ত্রণ বল, ওয়াফিকে উদ্দেশ্য করে বল দিয়েছেন, ওয়াফি সেন্টার মিডফিল্ড থেকে সময় নিচ্ছেন, কি করবেন, ওয়াফি থেকে আখলিস, ওয়াফি এক্ষেত্রে প্রথম আখলিস, পরবর্তীতে ওয়াফি শট দিল, বলটি তারা কোনো অনুকূল রাখতে সক্ষম হয়নি। বল চলে মাঠে বাই জুয়েল, একজনকে বাম পামে বিট করেছেন, ওয়াফি পুনর্দা করে, ওয়াফি বাম্পার শট, গতি সম্পন্ন শট এই মধ্যে নিয়েছিল ওয়াফি, কিন্তু দুর্ভাগ্যক্রমে অন টার্গেট নিজের জায়গা রাখতে পারেনি। বল আপনার কামাল বাম প্রান্ত থেকে, কামালের অনুকূলে বল, কামাল থেকে ব্যাক পাস, সেখানে জুয়েলকে বল দিয়েছেন, গোল আসতে পারে, জুয়েল থেকে কামাল, অবশ্য যথেষ্ট সময় তারা ব্যয় করেছে। রুহুল ডান প্রান্তে জুয়েল, ম্যাচ শেষের দিকে চলে এসেছে, যে কোনো সময় মেসির মাহবুব রহমান শেষ পাওয়ার জন্য বাসি বাজাতে পারেন। ওয়াফির পায়া বল, ওয়াফি থেকে মখলিস, ওয়াফি বর্তমান থেকে এর মধ্যে মখলিস, আর হলো না, ম্যাচ শেষের দিকে চলে এলো। আমি যারা পাপ্পুকে দৃষ্টি আকর্ষণ, পাপ্পু চৌধুরী প্রাপ্য তো শিল্পীকে কিন্তু আসার জন্য কামাল সত্যি হচ্ছে গভীর পদক, তারই সত্যি পদ্ধত হচ্ছে এবং গোল করে দেয় মাঠের বাইরে। আখলিস বল আছে, আজকের বল দেখছি ছিলার মখলিসকে, মখলিসের পায় বল, ওয়াফি পদ্ধত হয়েছেন, বলটিকে রাখা সম্ভব হয়নি। মখলিস রক্ষণ ভাগ থেকে মখলিসের শট, ভালো টার্গেট ছিল আখলিস, মখলিস থেকে ওয়াফি, মখলিস পরে বলা পরে রক্ষণ ভাগে ওয়াফি, মখলিস ব্যাক পাস, ওয়াফি আখলিস এবং বল ফেরত দেওয়া হয়েছে এবং অবশেষে বল চলে গেল মাঠের বাইরে। খেলা প্রায় শেষের দিকে প্রথমার্ধের এবং দ্বিতীয়ার্ধেও শেষ হয়ে গেল, যে কোনো সময় হয়তো ম্যাচ চাপড়ির লম্বা বাসি বেজে উঠতে পারে। মখলিস আখলিসকে বল দিয়েছেন, গোল আসতে পারত, যে শটটি নিয়েছিল অবশ্য তা প্রতিত হয়েছে এবং বল চলে যায় মাঠের বাইরে। খেলা ফলাফল 0-0, কোনো দলই ডেন্ডু বাঁধতে সক্ষম হয়নি। আখলিস থেকে তার পায়ে বল আছে, ওয়াফি থেকে আখলিস ব্যাক পাস, ম্যাচে বিলম্বাবাসী পেনাল্টি শুট আউট। এরপরে আমাদের ট্রাইব্রেকার হবে, এরপরে এখন ট্রাইব্রেকার হবে, তারপর আমাদের সেমিফাইনাল ড্র হবে। ভাই
হাতখানি জমা করতে দিলে জমা ইশারা দিবেন এই হাতটা ওখানে আবুরা মামুন সেই ওদের মাথা ঠুকেন নি এই না সুপ্রিয় দর্শক পরে আমাদের এখনকার ম্যাচ প্রায় অল্প কিছুর মধ্যেই শেষ হতে যাচ্ছে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। প্রথমে শট দিবেন দলের পক্ষে কামাল। একাধিক ফুটবল টুর্নামেন্টে মিনি ফুটবলে যারা নয়পুরে দেখিয়েছে দলের পক্ষে কামাল শট করার জন্য প্রস্তুত। যারা করে যারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হবে দলের পক্ষে শট করার জন্য কামাল বল দিকে বসিয়েছেন দলে কামাল দলের পক্ষে শট দিবেন কামালের শট এবং কামাল মিস হয়ে গেল। ব্যাড লাক। আসছেন ওয়াফি বলটিকে বসাচ্ছেন। যদি গোল হয় ওয়াফি 1-0 গোলে লিড পেয়ে যাবে তাদের দল। ওয়াফি বাম্পায়ার শট করার জন্য প্রস্তুত। ওয়াফি কিছুই করার নেই। এক্ষেত্রে দলের পক্ষে শট দিবেন খালেদ দলের পক্ষে শট দিবেন উঠছে ভাই উঠছে খালেদ দলের পক্ষে শট দিবেন প্রাণী স্পেশাল খালেদের শট এবং এটি অবশ্য মিস হয়ে গেল। আগলিস এই মধ্যে বলটিকে বসাবেন শট নেওয়ার জন্য। আর্সেনাল যাচ্ছিলেন আগলিস বলটিকে বসিয়েছেন। যদি গোল হয় এক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। বলটিকে বসাচ্ছেন আগলিস দলের পক্ষে শট নেওয়ার জন্য। আগলিস দলের পক্ষে শট নেওয়ার জন্য প্রস্তুত। বলটিকে বসাচ্ছেন নিজের মতো করে। যদি বল এখান থেকে গোল হয় সেটা মাথায় রেখেই তিনি বলটিকে বসিয়েছেন। দেখা যাক আগলিস এই মধ্যে দলের পক্ষে কি করতে পারেন। দলের 10 নম্বর জার্সি খেলোয়াড় আগলিস বলটিকে বসিয়েছেন শট নেওয়ার জন্য। আগলিস শট দিবেন। আগলিসের শট মিস। জুয়েল দলের সর্বশেষ শট। দেখা যাক দলের পক্ষে দিস ইজ আ ভাইটাল কিক। লাস্ট ওয়ান গোল হলেই একটি ভালো সুযোগ থাকবে দলের জন্য কিছু করে দেখার। দলের পক্ষে শট নেওয়ার প্রস্তুত জুয়েল দলের স্পেশাল প্লেয়ার জুয়েল এবং অবশেষে জুয়েল দলের পক্ষে গোল করেন। অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। ভেরি গুড। অনেকবার আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে সমস্যার শট ডু অর ডাই গোল হলে জব। On the other hand, যদি Bradley miss করেন they will be dropped from this tournament. দলের পক্ষে last one Mokhlis call this to the ball. Mokhlis miss হয়ে গেল উদয় এবং জয়লাভ করো। প্রতিপক্ষ তুলনায় দুর্বল ছিল তারা কিন্তু আজকে ম্যাচে জয়লাভ করল। অভিনন্দন নাদিয়া এফসি কে। দ্যাট ইজ ফুটবল। আমরা এই মুহূর্তে 15 মিনিটের ব্রেকের পর আমরা আবার ফিরে আসবো এবং এখন ড্র হবে লাইভে চাপা ড্র হবে 4টি দল যারা ভেরি চয়েস চ্যালেঞ্জার্স এমজি ব্রাদার্স মায়ের এফসি এবং নাদিয়া সেভেন ড্র হবে। আপনারা চলে আসেন 4টি দলের ভিডিও অধিনায়ক শুধু অধিনায়ক অথবা টিম ম্যানেজার যে কোনো একজন আমরা বাসখালের আব্দুল মজিদ ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। বাসখালের আব্দুল মজিদ ভাই আপনি আমাদের ধারাভাষ্য মঞ্চে আসার জন্য এবং জামাল ভাই আপনাকে খুঁজছেন। আমি আব্দুল মজিদ ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি বাসখাল আপনি এখানে আসার জন্য। যাই হোক এখন টস হবে আপনাদেরকে মাঠে টসের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। 4টি দল নাদিয়া এফসি, তারপর চ্যালেঞ্জার্স এমজিএফসি, তারপর অবশ্য আছে এখানে বেবি চয়েস এবং
মাহের এফসি, আপনারা আমাদের দাঁড়াবার সময় চলে আসুন। জি আপনার নাই আব্দুল মজিদ বলবেন না ও একা মাছ বলে গেল আগে আপনার আপনার টিমের নেই আদি এফসি ভাই আটাটা দিন ভাই নালে আমরা ড্র আমাদের ড্র হচ্ছে, সমস্যা না, আমরা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে যা বলছো আপনারা চলে আসলে আমাদের ড্র অনুষ্ঠিত হবে। আমাদের ড্র অনুষ্ঠিত হবে সেমিফাইনালের অধিনায়ক আমাদের দাঁড়াবার মধ্যে চলে আসুন। আমাদের লাইভ আছে, সমস্যা কি দ্বন্দ্ব সুপ্রিয় দর্শক মনে করে আমাদের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হবে। ঠিক আছে এখন আমাদের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন ড্র অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানিয়ে দিচ্ছি প্রথম ম্যাচ চ্যালেঞ্জার এমজে ব্রাদার্স চ্যালেঞ্জার্স এমজি ব্রাদার্স তাদের সাথে লড়বে মাহের এফসি। প্রথম ম্যাচের জন্য চ্যালেঞ্জার্স এমজি ব্রাদার্স বনাম মাহের এফসি। আপনারা মাঠে প্রবেশ করতে হবে 15 মিনিট পর, এবং আর যারা আছে সেটা তার কোনো টসের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা দুই দল পেয়ে গেলাম, এবং একটু আগে যারা জবাব করেছে নাদি এবং বেবি চয়েস, নাদি এবং বেবি চয়েস। আমরা এর মধ্যে সাক্ষাৎকারে চলে আসছি। ভাই এখন আমার দেখা দুটা আর কিছু না। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে আছেন, এতক্ষণ আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মধ্যে সাক্ষাৎকারে চলে আসবো। প্রথমে আমরা যারা সাক্ষাৎকারে চলে আসবো, এই টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আবুহুর আলম মামুন, আমরা ওনার সাক্ষাৎকারে চলে আসছি। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন, নিজে দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সময় আধা ঘন্টা ব্রেক দেওয়া হইব। যাই হোক, তো আমরা সেমিফাইনাল পর আমাদের ব্রেক হবে। আমরা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমাদের দর্শক লাইভে যারা আছেন, আমরা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে অনেক দর্শকের সমাগম ঘটেছে আজকে মেসিকে কেন্দ্র করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্দিকে কিন্তু দর্শকরা আছেন। যারা দর্শকরা আছেন আমাদের সাথে একটু পর সেমিফাইনাল শুরু হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, নিজে দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মধ্যে আপাতত লাইভটি অফ করে দেবো, এবং আমরা 15 মিনিট পর আরো একবার সেমিফাইনাল এই মাঠে আসবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।